মানুষ কতটা হৃদয়হীন হলে এমন কাজ করতে পারে। পুরো দেশের বিবেক নাড়া দিয়ে উঠেছে। দেশের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানেই কিছু নরপশু একজন মানসিক ভারসাম্যহীন লোককে পিটিয়ে হত্যা করেছে। মারার আগে তারা তাকে খাবার খেতে দিয়েছিল। তোফাজ্জল যখন বলছিল খাবার খুব মজা হয়েছে, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এরপর তারা তাকে দফায় দফায় গণপিটুনি দেয়। এই জন্যেই হয়তো রবীন্দ্রনাথ বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরপশুরা এটাই প্রমাণ করল, মেধাবী হলেই মানুষ হওয়া যায় না। বরগুনার পাথরঘাটার মেধাবী সন্তান ছিলেন তোফাজ্জল। ভালো রেজাল্ট দিয়ে পাথরঘাটা কলেজে ভর্তিও হয়েছিল সে। ঠিক সেই সময় তার ভাগ্য তার এক কঠিন পরীক্ষা নেয়। স্থানীয় চেয়ারম্যানের একটা মেয়ের সাথে তার প্রেম হয়, তবে তা বেশি দিন টেকে না। ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেয়া হয়। এরপর তার মা বাবা দুজনেই 1 মাসের মধ্যে পৃথিবী থেকে চিরবিদায় নেয়। সব হারানোর শোকে কষ্টে পাগল হয়ে ঘুরে বেড়ায় তোফাজ্জল। তোফাজ্জলের বড় ভাই ছিলেন পুলিশের এসআই। তিনিই ছিলেন তোফাজ্জলের শেষ অভিভাবক। তবে শেষ পর্যন্ত তার বড় ভাইও মারা যায়। এর মধ্যে তোফাজ্জল বরগুনা ডিগ্রি কলেজের অনার্সে ভর্তি হয়। তবে সব শোক সামলাতে না পেরে সে পথে পথে পাগলের মতো ঘুরে বেড়াতে শুরু করে। পাগল হয়ে ঘুরে বেড়ানোর কারণেই হয়তো ভুলবশত সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেয়ে পৌঁছায়। সে সময় হলের শিক্ষার্থীরা তোফাজ্জলকে ছাত্রাবাস থেকে মোবাইল চুরি করেছে বলে সন্দেহ করে তাকে পিটিয়ে হত্যা করে। অথচ কত ধর্ষণকারী ধরা পড়ে এই দেশে, তাদের বিচার হয় না। কিছু কুলাঙ্গার নিজেদের মেধাবী পরিচয় দিয়ে এগুলো করে বেড়াচ্ছে। ঘটনার পর শাহবাগ থানার পুলিশ 4 নরপশুকে জিজ্ঞাসা করার জন্য আটক করে। ছাত্রলীগের পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া, আরেকজন পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, অন্যজন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মুত্তাকিন সাকিন এবং সাজ্জাদ। এরাই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার সন্তান। এই খান্নাসগুলো তাৎক্ষণিকভাবে তোফাজ্জলকে শেষ চিকিৎসাটুকু করায়নি। এর পরিবর্তে প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। পরে পুলিশের পরামর্শে তোফাজ্জলকে হসপিটালে নেওয়া হলে রাত 12:15টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। অবহেলা না করলে হয়তো ভাইটি আজ বেঁচে থাকত। কিছু কুলাঙ্গারের জন্য আজ এত জনপ্রিয় বিদ্যাপীঠের সম্মান ক্ষুণ্ণ হলো। এদের প্রত্যেককে শাস্তির আওতায় আনা উচিত। প্রয়োজনে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গণমিছিল করা উচিত। কারণ দেশ স্বাধীন হওয়া মানে আইন নিজের হাতে তুলে নেওয়া নয়। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, যাতে কেউ কখনো এমন অমানবিক আচরণ কখনোই করতে না পারে। ধন্যবাদ।